শীতকাল চলে গেল আর হাঁসের ডিমের রেসিপি কিছু হবে না তা কোনো দিনও হয়। বাবুই পাখির ভুরিভোজে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আরও একটি নতুন রেসিপিতে। আজকের রেসিপি হলো হাঁসের ডিমের ভাপা। হাঁসের ডিম নিয়েছি সেদ্ধ করে, আর গায়েল নিয়েছি কাটস করে, আর এখানে পেঁয়াজ নিয়েছি, গোটা জিরে ধুয়ে নিয়েছি, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন। এবার প্রথমে আমি বেটে নেব টমেটো, পেঁয়াজ, রসুন আর জিরেকে। সেকেন্ড মশলাটা বাটার আগে প্রথম মশলা কিন্তু আমরা এই 4টে ইনগ্রিডিয়েন্টস দিয়ে বেটে নেব। তো বেটে নেওয়া যাক। তারপরের মশলা সাদা জিরে, কালো জিরে, কাঁচা লঙ্কা আর নুন আর সামান্য হলুদ। এই 4টে ইনগ্রিডিয়েন্টসকে আমরা একসাথে বেটে নেব। এদিকে কড়াই বসিয়ে দিয়েছিলাম, সর্ষের তেলে হবে যেহেতু, তাই সর্ষের তেলও গরম করে নিয়েছিলাম। আর 5টা ডিম ছিল এখানে। সামান্য একটু হলুদ দিয়েছিলাম ডিমের মধ্যে যাতে ডিমগুলো ফেটে না আসে, আর সামান্য নুন দিয়ে আমি হালকাভাবে ডিমগুলোকে ভাজবো যাতে সামান্য লাল রং ধরে। এর মধ্যে আমি দিয়ে নেব জিরে ফোড়ন। আমি ডিমগুলোকে আর তুলব না, জিরেকে এর মধ্যেই ফোড়ন দিয়ে হালকা নাড়াচাড়া করে দেব। এরপরে প্রথম যে মশলাটা বেটেছিলাম পেঁয়াজ, টমেটো, রসুন আর জিরে, সেটা দিয়ে দেব এই ডিমের মধ্যে। এবার এটা হালকা ফ্রাই হবে। যখনই যতক্ষণ আমরা ভাজবো কতক্ষণ, যতক্ষণ না এর রঙটা একটু ব্রাউনিশ হয়ে যায়। আমি ঢেকে দিয়েছিলাম 5-7 মিনিটের জন্য। ঢেকে দেওয়ার পর যখন আমি ঢাকা তুলি তখন দেখো আমাদের যে মশলাটা দিয়েছিলাম সেটা থেকে কিন্তু অলরেডি তেল ছেড়ে দিয়েছে। আরও 2-4 মিনিট আমি একটু একে ভেজে ভেজে নেব। সামান্য নুন দিয়ে নিলাম। আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। ঢাকা দিয়ে নিয়েছিলাম আরও 5-7 মিনিটের জন্য। ঢাকা তোলার পর ফাইনাল আমাদের এখনকার মশলা দিয়ে কষাটা কিন্তু রেডি। এরপর ভাপের জন্য সেকেন্ড ধাপ। দেখো যে সর্ষে, কাঁচা লঙ্কা, নুন আর হলুদ দিয়ে যেটা বেটে নিয়েছিলাম, এবার কিন্তু আমরা সেটা দিয়ে দিলাম। দেওয়ার পর সামান্য নাড়াচাড়া করে দিলাম। আর দিয়ে নিলাম চেরা কাঁচা লঙ্কা। এবার ঢাকনা দিয়ে নিলাম, যেহেতু ভাপের রেসিপি। তো 5-7 মিনিট পর আমি আবার ঢাকনাটা তুলে নিলাম এবং ঢাকনা তোলার পর দেখলাম যে মোটামুটি তেল কিন্তু আমাদের মশলা থেকে, ভাপের থেকে ছেড়ে গেছে। দিয়ে নিলাম সামান্য চিনি। দেখো এখন আমাদের এরকম অবস্থায় রয়েছে রেসিপি। আমি আরও খানিকক্ষণ একে ফুটতে দেব। প্রত্যেক দিনের মতো আজও মনে করিয়ে দিই, যারা ইউটিউব থেকে আমার এই চ্যানেলটা দেখছো, এই রেসিপিটা দেখছো, তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। দেখো আমাদের ডিমের ভাপার রেসিপি কিন্তু রেডি। তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করো, কেমন হয়েছে অবশ্যই জানিও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলো না। আর আমার রেসিপিগুলো কেমন লাগছে সেটাও কিন্তু জানিও। খুব কম সময়ের একটা রেসিপি, ভীষণ টেস্টি খেতে, আমার তো ভীষণ প্রিয়। আজকের মতো আসি, টাটা।